আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো দেখতেছেন তো অনেক দিন যাবত যে বৃষ্টি হইতেছে, একটানা বৃষ্টি থামাই না। তাই বৃষ্টির মধ্যে রাফসান অনেক দিন যাবত কইতেছে যে খিচুড়ি খাইবে আর তাও খাইব পাতলা খিচুড়ি খাইবে, মা পাতলা খিচুড়ি খাওয়াবো, পাতলা খিচুড়ি করিব। ভাবছি আজকে রাফসান তো মাদ্রাসায় গেছে, ও আসার আগেই খিচুড়ি রান্না করে ওরে সারপ্রাইজ দিব যে আমি খিচুড়ি রান্না করছি। তো খিচুড়ি আজকে ডিম খিচুড়ি হইবে, খিচুড়ি আর সাথে ডিম ভাজা হইবে আর সাথে থাকবে পটল ভাজা। তো রাফসানের আব্বুরে আমি পাঠাইতেছি এখন বাজারে যাই ডিম নিয়ে আসুক। আমাকে এমনিতেই হাঁসে অনেক দিন যাবত ডিম পারতে এসে না, হাঁসে ডিম পারলে ডিম জমাই যেত অনেকগুলো। তো বাজারে পাঠাইতেছি, ডিম আনতে যাও। আমি ডিম আনতে যাইতেছি বাজারে, কারণ অনেক দিন যাবত বর্ষা, খিচুড়ি খাইবে। বর্ষা হইলে তো আমাদের খিচুড়ি আয়োজন করি। খিচুড়ি বর্ষার সময় খাইতে অনেক মজা লাগে, বৃষ্টির ভিতরে ঠান্ডা আবার মধ্যে গরম খিচুড়ি। তো অনেক দিন যাবতই খামু ভাবতেছি, খাওয়ায় না। তো আজকে রাফসান বলছে যে খিচুড়ি খাইবে, মাদ্রাসায় গেছে, বললে যে মা আজকে খিচুড়ি রান্না করবা। আমি মাদ্রাসা দিয়ে আসছি যাতে খিচুড়ি দেখি। তো আজকে মেঘলা আবহাওয়া, বৃষ্টিও হালকা পড়তে আছে। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যাক তাহলে খিচুড়ি হয়ে যাক। এখন জান্নাত আবার বলতে আছে যে আজকে খিচুড়ি হইবে, মানে একেবারে শক্ত হইবে না আবার পাতলা হইবে না, মিডিয়াম, মানে লেটকা যে খিচুড়ি, এটা ডিম আর পটল ভাজা দিয়ে করবে। তো আমাদের তো খিচুড়ি পছন্দ, যাই হোক তো আজকে খিচুড়ি হইবে, অনেক ভালোই লাগবে বর্ষার ভিতরে খাইতে। তো আমি যাই বাজারে ডিম আনার জন্য, বাড়িতে ডিম নেই, এই জন্য বাজারে যাইতেছি। তো বাজারে যাইয়ে ডিম নিয়ে আসি, চলেন। তো বর্ষার সময় চার দিয়ে যাইতে করে ভয়, পাও স্লিপ কাটতে কোন সময় কি পড়িয়ে যাই, এই জন্য সাবধানে যাওয়া লাগে। বাজারে চলে আসলাম, দেখি ডিম নেব, ব্রয়লারের ডিম। নয়টার পরে এই বাজার আসলে আমাকে বাজারে একটা দোকানও খোলা পাওয়া যায় না, সব মুদির দোকানগুলো বন্ধ। আগে যে এই যে দেখেন সিরিয়ালের সব দোকানগুলো এই যে বন্ধ। মুদির কোনো মাল লাগলে এই বাজারে আসিয়া পাওয়া যাবে না, এই অবস্থা এমন, বাজারের অবস্থা এমন। আগে কিন্তু এরকম ছিল না। তো পুরানি দোকানদার যারা ছিল তার নাই, তারা কেউই নাই, এখন সব নতুন দোকানদার, যার জন্য কোনো মালের জন্য আসলে পাওয়া যায় না। তবে একটু সুযোগ সুবিধা পাওয়া যায়, এদের কাছে আসলে তো সব প্যাকেট, এরা তো খোলা কোনো মাল বেছে না। তো এদের দিয়ে কিছু কাজ সারে আর কি, সব কাজ হয় না। তো এখন আসলাম মুরগির ডিম নিতে। এখন মুরগির ডিম একটা দোকানের নাই, আছে হাঁসের ডিম, কিছু করার নাই, হাঁসের ডিমই লইয়ে তারপর বাড়ি যাওয়া লাগবে। হলুদের গুঁড়ো নেব, মরিচের গুঁড়ো নেব, এখন এগুলো প্যাকেট নেওয়া লাগবে, কিছুই করার নাই। এলে আমাদের গ্রামের এই অবস্থা। গ্রামে যারা আমরা থাকি, আমাদের বিপদের আর কোনো শেষ নেই, সব বন্ধ দোকানপাট। তো হাঁসের ডিম দাও, ইয়ে করার আছে, হাঁসের ডিম নিতে। তো ডিম নিয়ে আমি চলে আসলাম বাড়িতে। তো আপনাদের দেখলেন মুরগির ডিম পাইনি, তারপর কি করার আছে, হাঁসের ডিম নিয়ে এসেছি। মুরগির ডিম পাইনি, বেড়া নিয়েছি হাঁসের ডিম। আর মুদির দোকান তো খোলাই নেই, এবার হলুদ নিয়েছি প্যাকেট। নাই, মুদির দোকানই খোলা নাই, কোনো মুদির দোকান খোলা নাই। আর যেগুলো কসমেটিক্সের দোকান খোলা আছে, এসব দোকান তো আর মুদির মাল পাওয়া যাবে না, বুঝো না। পাইছি হাঁসের ডিম, ভাগ্য ভালো আরিফের দোকানে, তাও বিলেনগুলো আজকে বাইকটি নিতে এসেছি। এই যে এলাইচ, এরপর লবঙ্গ, দারচিনিও বাইকটি নিব আজকে। যেহেতু পাতলা খিচুড়ি রান্না করবো, মনে পড়ার সম্ভাবনা থাকে, জানি একেবারে অনায়াসে শান্তিতে খাইতে পারে, এই জন্য সব বাইকটি নিতে এসেছি।
আস্তা দিমুন। খিচুড়িতে দেওয়ার জন্য কটা আলু কেটে নিতে এসি। খিচুড়ি রান্না করার জন্য আমি এই জায়গায় এই যে আল্লাহ চাল নিয়ে নিছি। আমি চাউলের ডাল দিয়ে নেব। ডাল নিয়ে নিলাম। ডাল চাল ধোয়া হয়ে গেছে, এখন আমি রান্না বসাই দেব। আলু দিয়ে দিলাম, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিলাম হলুদের গুঁড়া, লবণ। এবার এই জায়গায় যে মশলাটা বাটিয়ে রাখছিলাম, এই জায়গায় জিরা, লবঙ্গ, এলাচ, দারচিনি সব একত্রে বাটিয়ে নিছি। মশলাটা দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। গ্রানের জন্য একটা বোম্বাই মরিচ নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাকে গাছের বোম্বাই মরিচ। এই মরিচগুলো অনেক সুন্দর দিয়ে মানে মরিচটা দিয়ে দিলাম একটু ভাঙে। এবার মাখাইয়ে নেই। মাখানিটা খুব সুন্দর হইতে হবে খিচুড়িতে। এই যে দেখেন খিচুড়ির আয়োজন করে নিছি আমরা, আর বাইরেও কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই লাগতেছে। খিচুড়িতে আমি আদা রসুন বাটা দিতেই ভুলে গেছি, তাই আমি আদা রসুন বাটা দিয়ে আবার একটু মাখিয়ে নেই। এই রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, এবার আবার একটু মাখাইয়ে নেই। আমি খিচুড়ি বসাই দিই। খিচুড়ি প্রায় হয়ে গেছে, এই যে দেখেন। এখন কটা পুঁইশাকের পাতা দিয়ে দেই। খিচুড়ি হয়ে গেছে, আমি দিয়ে নেই। পটলগুলো ভাজে নিমু। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিলাম, লবণ দিয়ে দিলাম, পটল দিয়ে দিলাম। ডিম আমি ফেটে নেই। এইগুলাই আমি ডিম ভেজে নেব। এই তো খিচুড়ির সাথে আমরা আজকে ডিম ভেজে নিছি, পটল ভেজে নিছি, তারপর মরিচ ভর্তা করব, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। তো জান্নাত আজকে
খিচুড়ির সাথে যা যা করলো আর কি খিচুড়ি খাওয়ার জন্য, আপনারা তো দেখছেন। ডিম ভাজি করছে আর পটল ভাজি করছে, আর এইটার সাথে আরও একটা জিনিস নিয়েছে জান্নাত, এই যে দেখেন, এটা হলো যে ওই যে মরিচ টাইলে সেই মরিচটারে পেঁয়াজ দিয়ে ভর্তা করতেছে। সব থেকে আমার কাছে আজকে বেশি হিট হবে এই যে এইটা, মরিচ ভর্তা। এটার সামনে আর কোনো মজা নাই রে ভাই, এটা দেখলেই মনে করো জিভে জল এসে যায়। এই যে তুমি যে ভর্তাটা করতেছো এখন। আলহামদুলিল্লাহ আমরা খিচুড়ি খাইতে বসলাম। ডিম খিচুড়ি, আজকে লেটকা করে খিচুড়ি রান্না করছে। সবসময় তো জুড়ো জুড়ো করে, তো আজকে রাফসান খাইতে চাইছে লেটকা খিচুড়ি, এই জন্য লেটকা খিচুড়ি রান্না করছে। মরিচটা তোমার বাড়াই দিলাম। হ্যাঁ হ্যাঁ, আমার আজকে মনে করো প্রধান আকর্ষণীয় হয়েছে যে মরিচ খিচুড়ির, এরকম পুরা মরিচ পেঁয়াজ দিয়া তারপর তোল দিয়ে ডললে যে কি মজা লাগে, দেখলে জিভে জল এসে যায় খাওয়ার আগে। জিভে পানি ইয়ে পড়ে। ওনা যে হিন্দু না। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। জান্নাত, কি অসাধারণ টেস্ট হয়েছে। আসারে তেলটা দিছি না, দারুন দারুন। ওইটার মধ্যে আসারে তেল, মরিচ ডলার ভিতরে বাবা আলাদা একটা লবা তুমি। মরিচ ডলা, তারপর আছে ডিম ভাজি, পটল ভাজি। কালা কালা দাগ তুমি একটু তেল দিয়ে দিন। তবে বর্ষা দেখি আমরা খিচুড়ির আয়োজন করছি, মানে কথা কইতে ইচ্ছে করে না এখন খালি মুখে ভর খাওন। ঠিক আছে, খাওয়ানোর পরই কথা কইতে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ। ওই যে অন্ধকার করে যাইছে, আবার বৃষ্টি এখনই নামবে, কালকে পারবা না। নামুক আস্তে আস্তে, খাইতে বৃষ্টি নামুক আস্তে আস্তে খামু, বৃষ্টি নামবে এরপর খাইতে মজা লাগবে।